Okay, so we are at the end of chapter 10, properties of wave, where there are two things to be discussed. One of the property of wave, which is reflection and the diffraction, and after that there is another thing, refraction, and then Doppler effect. So after that there is nothing left, and we will be discussing the homework 4 and 5. So next we're going to start the chapter 11. So let's start with the reflection. Now reflection এই আইডিয়াটা যেহেতু আপনারা ইতিপূর্বে লাইট রিফ্লেকশনটা পড়েন নাই বা রিফ্লেকশন অফ লাইট পড়েন নাই, আপনাদের জন্য এই বিষয়টা একটু ডিফারেন্ট, ইটস আ নিউ থিং ফর ইউ, বাট স্টিল যতটুকু প্রয়োজন হবে আমরা এই আইডিয়ার যতটুকু এক্সপ্লেনেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। ইন পেজ 1 or 2 বসেন। ক্লাসের মধ্যে কোনো আননেসেসারি কথা বলবেন না। যদি আননেসেসারি কথা বলবেন এই পরের বার আপনাকে ক্লাস থেকে বের করবে। যেই বলেন আননেসেসারি কথা বলবেন ক্লাসের বাইরে, খামাখা আননেসেসারি কথা বলে কেন ক্লাসটাকে ডিস্টার্ব করবে, তাই না? আচ্ছা, তো রিফ্লেকশন দেখেন, হোমওয়ার্কটা যদি ঠিক মতো করতেন, এখন বাজে 6:20 মিনিটে আমরা এতক্ষণ আলোচনাটাকে আগায় নিতে পারতাম, রাইট? So it's a waste keeping something who is not studying properly, who is not doing the homework properly, and who talks a lot unnecessary things in class. Because তার জন্য অন্য সবাই এফেক্টেড হচ্ছে, বুঝছেন? এটা বোঝাটা ইম্পর্টেন্ট যে আমি হোমওয়ার্ক করতেছি না, বাট am I a burden for the class? I may be a burden. কিভাবে? এইভাবে হোমওয়ার্কও করবো না, ক্লাসে আসবো, উল্টাপাল্টা কথা বলবো, যেদিন ক্লাস টেস্ট থাকবে ওদিন আসবো না, যেদিন কপি দিবে ওদিন আসবো। It's a burden. টিচারের কনসার্ন থাকে এই স্টুডেন্টটা করি, এই স্টুডেন্টটা করি, রাইট? আপনাকে ম্যানেজ করতে হয়, টাইম নষ্ট, এটা করা যাবে না। স্টাডি করবেন, স্টাডি করবেন না, বাসায় গিয়ে বলবেন স্টাডি করবো না, ব্যবসা আমি রিক্সা চালাবো, একটা রিক্সা কিনবো, হয়? আপনি আসবেন তাসিন, আপনার ওলাই ফি দায়রিকা যাবি ওই সেক্টর 7, তাসিনের টাইনা নিয়ে আসবেন কষ্ট মষ্ট করে, আইসা 20 টাকা ধরাই দিবে রিক্সা ভাড়া। নেক্সট, রিফ্লেকশন বলতেছে all wave can be reflected. Do you know what reflection is? আমরা যখন সাউন্ড ওয়েভ কে স্টাডি করেছিলাম আমরা তখন ইকো পড়েছি, রাইট? আমরা যখন ইকো পড়েছিলাম আমরা বলেছিলাম যে ওয়ান্স উই মেক এ সাউন্ড, এই শব্দটা সামনের দিকে কোথাও যায়, ব্যারিয়ার পেয়ে আমাদের দিকে আবার রিটার্ন করে। এই যে আমাদের দিকে রিটার্ন করলো, এই যে রিটার্ন করার জন্য যে সুইচিংটা করতে হয়, রিফ্লেকশনটা, অর্থাৎ ধাক্কা খেয়ে সে যে ফেরত আসে সেটাকে আমরা বলি রিফ্লেকশন। লাইক আমরা একটা বল নিয়ে যদি দেয়ালে থ্রো করি, বলটা কি করে আমাদের দিকে বাউন্স ব্যাক করে। দিস ইজ অলসো কাইন্ড অফ রিফ্লেকশন, যেটা যাচ্ছে এবং রিটার্ন করতেছে। তো সাউন্ডের ক্ষেত্রে এখানে একটা বেসিক ফেনোমেনন তারা ফলো করে, which is যেই অ্যাঙ্গেলে তারা ইনসিডেন্স হচ্ছে। না, হোয়াট ইজ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা বোঝার জন্য আমাদেরকে ডায়াগ্রাম ড্র করাটা জরুরি। যদিও এটা আমরা আমাদের লাইট ওয়েভস এর ক্ষেত্রে প্রপারলি শিখি, বাট এখানে চলে আসছে ফর দ্য সেক অফ ক্লারিফিকেশন আমরা এখানে ডিসকাস করব যে what is an angle of incidence, what is a normal, what is the angle of reflection, সবগুলো। সো আপনারা যেটা করবেন, আপনারা এই ডায়াগ্রামটা আমার সাথে সাথে ড্র করবেন, সবাই আপনাদের কষ্ট করেন এবং ডায়াগ্রামটাকে ড্র করবেন। সো যেভাবে বই আছে আমরা ওইটা থেকে একটু ডিফারেন্ট ওয়েতে ড্র করব, প্রপার আন্ডারস্ট্যান্ডিং এটা ইজিয়েস্ট। ওকে, ধরেন এটা একটা ব্যারিয়ার, আপনি একটা সাউন্ড ইউজ করেছেন, সাউন্ড কিভাবে যাচ্ছে, সাউন্ড এইভাবে যাচ্ছে। If it is the sound going in that direction and hitting the barrier at this point, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আপনি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করুন। সবাই আমার ওয়ার্ডটাকে আপনি খেয়াল করেন, এই সারফেসের উপর, এই সারফেসটার উপর যে সারফেসে কি ব্যারিয়ার হিসেবে যে সারফেসটা কাজ করতেছে এবং যে ওয়েভটা যাচ্ছে, সাউন্ড ওয়েভটা যেখানে কি ইনসিডেন্ট হলো, যেখানে কি আপতিত হলো, যেখানে গিয়ে পড়লো, ওই পয়েন্টে আপনি যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেন, this is the perpendicular line, right, 90 degree to the surface, then এটাকে আমি বলতেছি নরমাল। নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা এখানে জেনারেট হয় ফর ইনসিডেন্ট ওয়েভ, this is the incident ray, right, অর্থাৎ ওয়েভটা যেটা ইনসিডেন্ট হচ্ছে, this is normal and this is I, যেটাকে আমরা বলতেছি রাইট অ্যাঙ্গেল
of incidence. This is the angle of incidence. Now খেয়াল করেন যদি এটা একটা প্লেন সারফেসে হয় then angle of incidence is going to be equal to the angle of reflection. অর্থাৎ আপনার যে ওয়েভটা আছে এটা যেদিকে যাচ্ছে এটা এইদিকে চলে যাচ্ছে this is the reflected ray. This is reflected ray, right? And এখানে যে অ্যাঙ্গেলটা জেনারেট হয়েছে that's we call r, and r is nothing but angle of reflection. This is angle of reflection. তাহলে দেখেন আমরা কয়েকটা জিনিস করলাম। প্রথমত হচ্ছে আমরা বললাম this is a barrier, যে ব্যারিয়ারে একটা ওয়েভ যাচ্ছে। টু বি স্পেসিফিক আমাদের কি ওয়েভ যাচ্ছে বলবো সাউন্ড। তো এই সাউন্ড ওয়েভটা বা একটা ওয়াটার ওয়েভ বা একটা মাইক্রোওয়েভ বা একটা এক্স-রে যে কোনো ধরনের ওয়েভ, লাইট ওয়েভ হতে পারে, এই ওয়েভটা যদি এরকম যায় তাহলে যদি একটা ব্যারিয়ার পায় যে ব্যারিয়ারটা রিফ্লেক্টেড হবে তাহলে দিস ইজ দ্য প্রপার ব্যারিয়ার। যেমন ধরেন একটা লাইট যাচ্ছে একটা ট্রান্সপারেন্ট গ্লাসের দিকে, then light is going to reflect, it's going to go straight. Why? It's a transparent glass. একটা মিরর হতো then light is going to reflect. একটা সাউন্ড আছে, সাউন্ড একটা লেটস সে ব্যারিয়ার পেয়েছে, ওই ট্রান্সপারেন্ট গ্লাসটাকে সাউন্ড কি করবে রিফ্লেক্ট করবে, যেখানে ট্রান্সপারেন্ট গ্লাসটাতে কিন্তু লাইট ওয়েভটা রিফ্লেক্ট করবে না। লেটস সে গামার একটা ওই পাতলা থিন গ্লাসটা দিয়ে রিফ্লেক্ট হবে না, সে স্ট্রেট ফরওয়ার্ড চলে যাবে। সো যে কোনো কিছু দিয়েই যে কোনো ওয়েভ রিফ্লেক্টেড হয় না, তার রিফ্লেক্টেড হওয়ার জন্য একটা প্রপার মিডিয়াম প্রয়োজন। সো ধরেন এই ব্যারিয়ারটা এমন একটা ব্যারিয়ার যেখানে আমরা যে ওয়েভটা নিয়ে কনসার্ন এই ওয়েভটা ব্যারিয়ার করে রিফ্লেক্টেড হবে। সো দিস ইজ হাউ আ রিফ্লেকশন লুকস লাইক, যেখানে যে পয়েন্টে আমার ইনসিডেন্ট রেটা ইনসিডেন্ট হয় আমি ওইখানে যদি পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করি এটাকে আমি বলি নরমাল, রাইট? এবং নরমালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেল জেনারেট করে এটাকে আমি বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। নরমালের সাথে রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেল তৈরি করে এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। নাও ইন জেনারেল এই টাইপ অফ প্রেজেন্টেশন আমরা কি বলি I is actually equals to R, which is angle of incidence is equals to angle of reflection. So এটা হচ্ছে আমাদের রিফ্লেকশনের মূল অ্যাসপেক্ট। নাও প্রপার্টিস অফ ওয়েভ আমরা পড়তেছি, মানে কি ওয়েভের কি কি ধরনের বৈশিষ্ট্য বা নেচার বা প্রপার্টিস রয়েছে। এর মধ্যে আমরা কেন রিফ্লেকশনটা পড়তেছি, বিকজ ওয়েভ কি করে রিফ্লেক্ট করে, এজন্য আমরা রিফ্লেকশনটা স্টাডি করছি। ক্লিয়ার? আমরা রিফ্লেকশন কেন স্টাডি করলাম। এবার সেকেন্ডলি হচ্ছে রিফ্লেকশনের নেচারটা কি। নেচার মানে কি কেমনে রিফ্লেকশনটা হয়, রিফ্লেকশনটা কেমনে হয়, একটা ব্যারিয়ার পায় এবং সে ব্যারিয়ার পেয়ে বেন্ড করে। কিভাবে বেন্ড করে, যেই অ্যাঙ্গেলে সে ইনসিডেন্ট হয়েছে উইথ নরমাল একই অ্যাঙ্গেলে সে কি করে রিফ্লেক্ট করে উইথিন, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন সো ফার? দেখেন আমরা এখন যে ডিসকাশনটা একটু আগে করেছি রিগার্ডিং দি রিফ্লেকশন, এখানে কিন্তু তারা একই ডিসকাশনটাই দিচ্ছে। কি বলতেছে, all waves can be reflected. বই খেয়াল করেন তাসিন, if they hit a straight or flat barrier, it's in page 102, the angle at which they leave the barrier surface is equal to the angle at which they meet the surface. That is, the waves are reflected from the barrier at the same angle as they strike it. This is described by the law of reflection. So আমরা যে লটা একটু আগে লিখেছি, which is angle of incidence is equal to the angle of reflection, এটাকে আমরা কি বলি law of reflection. So this is the law of reflection. Now আমরা যেটা করেছিলাম, আমরা একটা ফ্ল্যাট ব্যারিয়ার ড্র করেছিলাম, পিছনে দেখতে পাচ্ছি যেখানে ফ্ল্যাট ব্যারিয়ার, horizontal barrier, but this time they draw a flat barrier, but this is not horizontal, এটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল আছে এরকম। এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে খেয়াল করেন আপনারা, একটা ওয়েভ ফ্রন্ট অ্যাপ্রোচেস দি ব্যারিয়ার, এই যে ইয়েলো রেটা দেখানো হয়েছে, ব্রাউন রেটা, এই রেটাকে কি করেছে ফ্ল্যাট ব্যারিয়ার একটা পয়েন্টে গিয়ে ইনসিডেন্ট হয়েছে, তাহলে যেটা যাচ্ছে এটাকে আমরা কি বলি ইনসিডেন্ট রে। যে পয়েন্টে গিয়ে এটা ইনসিডেন্ট হলো ওই পয়েন্টে যদি আমরা ওই ব্যারিয়ারের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করি এটাকে আমরা কি বলি নরমাল। সো দেখেন এই ব্যারিয়ারের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের নরমাল ড্র করা হয়েছে, পেয়েছেন সবাই?
বুঝতে পারছেন কেন নরমালটা বা কিভাবে নরমালটা ড্র করতে হয়? নরমালটা কিন্তু সব জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ড্র করব, যেখানে লাইটটাকে ইনসিডেন্ট হয়েছে ওই পয়েন্টেই করব। কেন? বিকজ আমরা কি বের করতে চাই? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো যেহেতু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন নর্মাল অ্যান্ড দি ইনসিডেন্ট রে, thereby I need to draw the normal at the exact point. কোথায়? যেখানে লাইট এসে ইনসিডেন্ট হয়েছে। সো নর্মাল ড্র করা হলো এবং লাইটটা রিফ্লেক্টেড হলো, রিফ্লেক্টেড লাইটটা আমরা ড্র করবো। সো খেয়াল করে দেখেন যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাও এখানে কতটুকু? 45 ডিগ্রি। ইয়েস। সো এখানে একটা এক্সটেনশন ওয়ার্ক রয়েছে, যেখানে আমাদের বলতেছে ইফ দি ব্যারিয়ার ইজ নট আ ফ্ল্যাট ব্যারিয়ার। সো ফ্ল্যাট ব্যারিয়ার আমরা পাই না কিরকম ক্ষেত্রে? দেখবেন আমাদের এই যে টাটা স্কাই বা হচ্ছে আকাশ, এদের যে রিসিভিং অ্যান্টেনাটা রয়েছে, এটা কিরকম? এরকম একটা বেন্ডেড একটা পার্ট, তাই না? এই বেন্ডেড পার্ট গুলো কেন এরকম রাখা হয়? বিকজ টু রিসিভ দি সিগন্যাল প্রপার, টু রিসিভ as much as possible। কেন এরকম স্টাইলের এটা রাখা হয়? আবার যদি আমরা একটু দেখি যে আমাদের চোখের উপরের যে পার্টটা, যে ব্ল্যাক যে পার্টটা বা আউটার যে লেয়ারটা, দিস ইজ কার্ভিং। তাহলে আমাদের এখানে যে লাইট গুলো আসতেছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসতেছে, ডিফারেন্ট অ্যাঙ্গেল। আসলে যদি ফ্ল্যাট হতো তাহলে লাইটটা এখান থেকে এসে রিফ্লেক্টেড হয়ে নিচের দিকে নেমে যেত, আমাদের চোখে এসে লাইটের দিকে আসতেছে, রিফ্লেক্টেড হয়ে নিচে নেমে যেত। সো ওই লাইটটাকে আমরা রিসিভ করতে পারতাম। বরং এই পার্টটা এরকম এইচ হওয়ার জন্য, এরকম এইচ হওয়ার জন্য, এইচ হওয়ার জন্য এখান থেকে লাইট এসেও ইনসিডেন্ট করে, এদিক থেকে লাইট এসেও চোখের মধ্যে ইনসিডেন্ট করে। thereby আমরা উপরের দিকে তাকালেও অবজেক্ট দেখতে পাই, নিচের দিকে তাকালেও আমরা অবজেক্ট দেখতে পাই। শুধু সোজা যে সামনে যে অবজেক্ট আছে এগুলো দেখতে পাই ব্যাপারটা এরকম না। এই জন্য আমরা কি পাই? যেহেতু এটা এরকম অ্যাঙ্গেলে আছে, সো আমরা টোটাল 180 ডিগ্রি ভিউ বা একটা মোটামুটি এরকম একটা ভিউ আমরা প্রপারলি দেখতে পাই, রাইট? Close to, let's say, 160 or 170. I don't know the exact value. You can Google it. But I'm trying to explain the thing that the চোখের outer layer টা যে কার্ভ, এবং কার্ভ হলে ডিফারেন্ট স্টাইলে এখানে ভিতরের দিকে এটা কি করে? ইনসিডেন্ট করে, রাইট? This is one eye. And on the other hand, there is another property of weight যেটাকে আমরা বলি রিফ্র্যাকশন। কেন আমরা রিফ্লেকশনটাকে আর ফার্দার ডিসকাস করলাম না? বিকজ রিফ্লেকশনটাকে আমরা ফার্দার ডিসকাস করবো যখন আমরা লাইট ওয়েভ স্টার্ট করবো, তখন আমরা এটার আরো অনেক ডিটেলস আলোচনা করবো, যেটা আমাদের এই চ্যাপ্টারের সাথে লিঙ্কড। বাট এই চ্যাপ্টারে আমরা এর চেয়ে বেশি আর স্টাডি করবো। এতটুকু, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। Next part is refraction. So refraction is something we can say that bending of light. আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন ফিগার এ যেটা রয়েছে এখানে 10.19 পেজ নাম্বার 103। পেজ 103 তে দেখেন যে একটা কাঠের টুকরোকে বা একটা পেন্সিলকে এর মধ্যে সাবমার্জ করা হয়েছে, বাট এটাতে নিচের দিকে পার্টটা মোটা লাগতেছে, মনে হচ্ছে মাঝখানে পার্টটা ভেঙে গিয়েছে, রাইট? যে পেন্সিলটা রাখা হয়েছে ফিগার বিতে, ফিগার বিতে যখন পার্সনটা এটাকে দেখতেছিল তখন পেন্সিলটা দেখতে মনে হচ্ছিল এই যে ডটের যে লাইনটা, অ্যাপারেন্ট লাইন, এইটার মতো দেখতে মনে হচ্ছিল। অথবা আমরা যদি আমাদের কোশ্চেনটাতে ব্যাক করি, আমরা আমাদের কোশ্চেন নাম্বার 5 এ যদি ব্যাক করি, খেয়াল করেন মাছটা আছে এক জায়গায়, বাট মাছটা অ্যাপেয়ার হচ্ছে আরেকটা জায়গায়, মনে হচ্ছে একটু উপরে, বাট মাছটা অ্যাকচুয়ালি কিন্তু উপরে না, মাছটা কোথায়? রিয়েল পজিশনটা হচ্ছে নিচের দিকে। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে? বা কেন লাইট ওয়েভটা যখন মাছের দিকে, মাছ থেকে তো লাইট ওয়েভ আসতেছে, আদারওয়াইজ কিন্তু আমরা মাছ থেকে দেখতে পারতাম না। সো মাছ থেকে যখন লাইট ওয়েভটা আমাদের চোখে এসে পড়তেছে তখন আমরা মাছটাকে দেখতে পাই, রাইট? সো কেন তাহলে মাছের পজিশনটা ডিফারেন্ট দেখাচ্ছে? বিকজ মাছ থেকে যখন লাইটটা আসতেছে ইট ইজ থ্রু ওয়াটার। ওয়াটারের ক্ষেত্রে লাইটের স্পিডটা কি কম না বেশি? কম। তো যখন সে এয়ারে প্রবেশ করতেছে তার স্পিডটা কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। কেন? বিকজ এয়ারের লাইটের ব্যারিয়ারটা কম, সো ইটস মুভ ফাস্ট। তো যখন সে ফাস্ট মুভ করবে তখন সে নর্মাল থেকে দূরে সরে যাবে। এই জন্য দেখবেন যে এটা যাওয়ার কথা ছিল লেটস সে স্ট্রেট, তা না গিয়ে এটা ডান দিকে বেন্ড হয়ে লাইটটা আরো ফাস্টেন হয়েছে টুয়ার্ডস দি পারসন। অন কন্ট্রারি, যদি আমি এইভাবে চিন্তা করি যে আমি নিচে মাছের ক্ষেত্রে সে পার্সনটাকে দেখতেছে, সে অ্যাকচুয়ালি কিভাবে অবজার্ভ করবে?
সে লাইটটা রিসিভ করতেছে এয়ার থেকে। তো এয়ার থেকে যখন লাইটটা তার দিকে আসতেছে তখন লাইটটা বেন্ড হয়ে যাচ্ছে টুয়ার্ডস দি নর্থ। তো এই বেন্ডিং নেচারটাকে আমরা বলি রিফ্র্যাকশন। নাও হোয়াট ইজ রিফ্র্যাকশন, হোয়াট রিফ্র্যাকশন ডাজ অকার, হোয়াট ইজ দি ক্যালকুলেশন, কোনো কিছু আমরা এই চ্যাপ্টারে পড়বো না, আমরা জাস্ট এই আইডিয়াটা নিলাম যে প্রপার্টিজ অফ ওয়েভের মধ্যে একটা হচ্ছে এটা রিফ্লেক্ট করে, বেন্ড করে, আই মিন যে অ্যাঙ্গেলে যাচ্ছে ওই অ্যাঙ্গেলে আবার রিটার্ন করে। আর এটা হচ্ছে রিফ্র্যাকশন, তার মানে এটা একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে চলে যায়, এটা রিফ্লেক্ট করতেছে না, এটা ওয়াটার থেকে এয়ারে চলে যাচ্ছে। রিফ্লেক্ট করলে তো ওয়াটার থেকে ওয়াটারের মধ্যে ব্যাক করতো, তাই না? বরং সে ওয়াটার থেকে এয়ারে ওই পার্সনটার চোখে গিয়ে রিচ করতেছে লাইটটা, তার মানে লাইটটা ইজ নট রিফ্লেক্টিং। তাহলে হোয়াট ইজ ইট দেন? ইট ইজ অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিং, ইট ইজ বেন্ডিং, রাইট? দিস ইজ আনাদার ওয়ান। এন্ড থার্ডলি আরেকটা যে এক্সাম্পলটা আমরা এখানে দিলাম, ওয়েভটা কি করে ডিস্ট্রিবিউটেড হয়, ছড়ায় যায়। যেমন দেখেন ডপলার ইফেক্টের ক্ষেত্রে সাউন্ডটা প্রডিউস করতেছে পুলিশ কার, ইটস ইন পেজ নাম্বার 104। পুলিশ কারটা দুটো পার্সনের মাঝখান বরাবর রয়েছে, রাইট, ফিগার এতে। তো যখন মাঝখান বরাবর রয়েছে সাউন্ডটা পার্সন এও শুনতেছে, পার্সন বিও শুনতেছে। কেন? দুজনই কেন শুনতেছে? সাউন্ড কি একদিকে যাচ্ছে না? না, সাউন্ড কোন দিকে যাচ্ছে? সব দিকে কি হয়ে যাচ্ছে? ছড়ায় যাচ্ছে। তো ছড়ায় যাওয়ার একটা নেচার তার মানে আমার ওয়েভের মধ্যে রয়েছে। যদি সাউন্ড ওয়েভটা চারিদিকে ছড়ায় না যেত তাহলে কিন্তু একটা পার্সন শব্দ শুনতে পারতো, আর একটা পার্সন শুনতে পারতো, বা মেবি একজনও শুনতে পারতো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুজনই শুনতে পাচ্ছে, তার মানে সাউন্ডটা অ্যাকচুয়ালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতেছে? ছড়ায় যাচ্ছে সব দিকে, ডানে বামে উপরে নিচে সব দিকে সাউন্ডটা ছড়ায় যাচ্ছে, রাইট? আচ্ছা, সো এটা আরেকটা প্রপার্টিজ অফ নেচার। নাও লাস্ট প্রপার্টি যেটা আমরা বললাম এখানে, যে সাউন্ডটা ছড়ায় যাচ্ছে, স্প্রেড আউট হচ্ছে, এটা একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা এখানে পড়বো, এবং ফার্দার এক্সটেনশনটা ইভেন এক্সটেন্ডেড টু দ্যাট এটা আমরা পড়বো অ্যাস্ট্রোফিজিক্স, যেটা আমি মাত্র বলবো। তাহলে this is going to be the end for the properties of the wave with that topic, Doppler effect. তাহলে Doppler effect কি? Let's start. Doppler effect is simple. একটা সোর্স, লেটস সে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনে ট্রেন আসতেছে, আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা কি কি অবজার্ভ করি? আমাদের দিকে যখন ট্রেনটা আসতেছে আমাদের কাছে মনে হচ্ছে যে যে সাউন্ডের যে অ্যাম্পলিটিউডটা এটা বেড়ে যাচ্ছে, রাইট? মনে হচ্ছে যে it gets louder and louder and louder, right? and আবার যখন আমরা ওই স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা আমাদের ক্রস করে চলে যাচ্ছে, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে ট্রেনের সাউন্ডটা আস্তে আস্তে কি হচ্ছে? কোয়াইটার হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? আসলে কি ট্রেনটা ডিফারেন্ট অ্যাম্পলিটিউডের সাউন্ড প্রডিউস করতেছে, নাকি ইটস সামথিং এলস? So it is actually not the amplitude of the sound it has produced, বরং সে যে আমার দিকে আগায় আসতেছে, এই আগায় আসার জন্য এখানে একটা ইফেক্ট তৈরি হচ্ছে, একটা সামথিং ডিফারেন্ট ইজ ওয়ার্কিং। ওই ডিফারেন্ট অ্যাসপেক্টটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা হয়েছে উইথ দ্য আইডিয়া অফ ডপলার ইফেক্ট। সো ওইটা অ্যাকচুয়ালি আমরা আজকে পড়তে যাচ্ছি, যে হোয়াট ডপলার ইফেক্ট অ্যাকচুয়ালি ইজ। তো খেয়াল করেন, যখন পুলিশ কারটা পার্সন বি দিকে মুভ করতেছে, ইটস ইন নেক্সট ফিগার 10.22, a moving source of sound which is moving towards B. So B থেকে যখন সে মুভ করতেছে তখন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে যে ওয়েভ ফ্রন্ট গুলো রয়েছে, অর্থাৎ যে সার্কেল গুলো ড্র করা হয়েছে, সার্কেল গুলোর যে ফ্রন্ট লাইন গুলোকে আমরা কি বলে? একটা ওয়েভ ফ্রন্ট। সো ওয়েভ ফ্রন্ট গুলো এখানে ক্লোজ হয়েছে, একটা আরেকটার কাছাকাছি চলে এসেছে। নাও ওয়েভ ফ্রন্ট গুলো কাছাকাছি চলে আসার অর্থ কি? The frequency becomes more, they become more frequent. On contrary, as opposed to in the left side for the person A, আপনারা যদি খেয়াল করেন যে একটু আগে যেরকম ছিল, দেখেন ওয়েভ ফ্রন্ট গুলো ছিল লেটস সে দিস মাচ, এতটুকু। নিচের দিকে সে কি হয়েছে? ওয়েভ ফ্রন্ট গুলোর গ্যাপ গুলো বেড়ে গিয়েছে, তার মানে কি? ইটস বিকাম লেস ফ্রিকুয়েন্ট। সো ফ্রিকোয়েন্সিটা এখানে কমে গিয়েছে। তাহলে একটা পার্সনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল, একটা পার্সনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কমে গেল। হাউ অ্যাবাউট দি সোর্স? যে সাউন্ডটা প্রডিউস করতেছে সে কি কাজ করতেছে? একদিকে বেশি প্রডিউস করতেছে, একদিকে কম প্রডিউস করতেছে, নাকি সে আগে যে ফ্রিকোয়েন্সি প্রডিউস করতেছিল ওইটাই প্রডিউস করছে? সে কিন্তু ওইটাই প্রডিউস করতেছে। তাহলে
আমার ক্ষেত্রে বা পার্সন এর ক্ষেত্রে কেন এরকম ডিফারেন্ট লাগতেছে? বিকজ দ্য সোর্স ইজ প্রডিউসিং দি সাউন্ড, অ্যাট দি সেম টাইম ইট ইজ মুভিং, মানে প্রডিউস করতে করতে মুভ করতেছে একটা দিকে। তাহলে কি হবে, একটা সাইডের ওয়েভ ফ্রন্ট গুলো ক্লোজার মনে হবে এবং আরেকটা সাইডের ওয়েভ ফ্রন্ট গুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাবে। যে সাইডটাতে ওয়েভ ফ্রন্ট গুলো ক্লোজার হচ্ছে এখানে আমরা হাই ফ্রিকোয়েন্সি অবজার্ভ করি, রাইট? যে সাইডটাতে ওয়েভ ফ্রন্ট গুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে এখানে আমরা লো ফ্রিকোয়েন্সি অবজার্ভ করি, রাইট? নাও যেখানে হাই ফ্রিকোয়েন্সি অবজার্ভ করব, হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হাই পিচ, আমাদের কাছে মনে হবে সাউন্ডটা বেড়ে যাচ্ছে, সাউন্ডের কোয়ালিটিটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে, রাইট? মানে লাইক সি দ্যাট আগে ইনক্রিজ করতেছিল, আবার যখন ট্রেনটা আমাদেরকে ক্রস করলো তখন আবার এটা কি করলো, আস্তে আস্তে আবার অ্যাম্পলিটিউডটা ডিক্রিজ করে ফেললো। এই যে ইফেক্টটা, এই ইফেক্টের সামারিটাকে আমরা বলতেছি অ্যাজ আ হোল ডপলার ইফেক্ট। সো আমরা এখন যেটা করব ডপলার ইফেক্টটাকে একটু পড়ব। কি বলতেছে? When a car is not moving, the sound wave we receive from its engine or from its horn arrive as a series of equal or evenly spaced wavefront. Wavefront কোনগুলো? এই সার্কেল গুলো। Here, people in front of and behind the car hears the sound of the same frequency and wave. কেন? যে রেটে সে সাউন্ড প্রডিউস করতেছে that is constant, persons are constant, the vehicle or the source of the sound is constant. এই তিনটার যে কোনো একটা মুভ করলে কিন্তু কি হয়ে যেত, ডিফারেন্ট হয়ে যেত। either if the person moves towards the car or the car moves towards the person or car moves away from the person or the person move away from the car, it is the same. আমরা অবজার্ভ করতাম ডিফারেন্ট কিছু, ওই ডিফারেন্ট কিছুটার একটা আলোচনা করা হয়েছে পরের ফিগার। কি বলতেছে? ইফ দ্য কার ইজ মুভিং, কোন দিকে মুভ করতেছে? টুয়ার্ডস পারসন বি, the wavefronts are no longer evenly spaced. ডায়াগ্রাম খেয়াল করেন, wavefronts are no longer evenly spaced. কি হচ্ছে এখানে? ahead of the car the wavefronts will be compressed as the car is moving in this direction. তো এই ডিরেকশনে একটা ওয়েভফ্রন্ট আরেকটা ওয়েভফ্রন্টের কাছাকাছি চলে আসবে, they will be compressed. The waves will have a shorter wavelength and higher frequency. Shorter wavelength কেন? because wavefront গুলো কাছাকাছি চলে আসে। and wavelength কি? the gap between two wavefronts. দুটো ওয়েভফ্রন্টের মাঝখানে যে গ্যাপ, এটাকে আমরা বলি ওয়েভলেন্থ। তাহলে দেখেন এখানে একটা ওয়েভফ্রন্ট থেকে আরেকটা ওয়েভফ্রন্টের গ্যাপ কিন্তু অনেক ছোট, তার মানে কি এখানে ওয়েভলেন্থটা অনেক কম। ওয়েভলেন্থ যদি কম হয় ওয়েভ স্পিড কি চেঞ্জ না ডিফারেন্ট? নো, ওয়েভ স্পিড ইজ সেম। যে ওয়েতে সাউন্ড সোর্সটা, সাউন্ডের স্পিড কত এয়ারের মধ্যে? 330, লেটস সে দিস 330 meters per second. Wave is coming, or the sound wave is coming at the same rate, 330 meters per second. তাহলে স্পিড সেম, কি চেঞ্জ হচ্ছে? ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে কি চেঞ্জ হয়ে যাবে? ওয়েভলেন্থ চেঞ্জ হবে। ওয়েভলেন্থ শর্ট হয়ে যাচ্ছে, সো ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে একটু দেখাই দিই। লেটস সে এখানে যে সাউন্ড ওয়েভটা আমরা এখানে অবজার্ভ করছি, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে b equals to f lambda. Let's say the sound waves speed in air is 330 meters per second. Now if it is such, then you pick a value of frequency, whatever it is, this is constant, right? That's not changing. Now if increase the frequency, what's going to happen? Well, then it's going to decrease, because speed, wave speed is the product of frequency and wavelength. So একটা যদি বেড়ে যায় আরেকটা eventually কমে যাবে। তো ফ্রিকোয়েন্সি যদি কমে যায় ওয়েভলেন্থ কি হবে? বেড়ে যাবে। সেম, তো এটাই হয়েছে। দেখেন পরের পার্টটা, আমি একটু পরের পার্টটা আপনাদেরকে দেখাই, আবার স্ক্রিন শেয়ারটা অন করে নেই। দেখেন এখানে আমাদের কি হয়েছে, ফর পারসন এ ওয়েভলেন্থ বেড়ে গিয়েছে। তো ওয়েভলেন্থ যদি বেড়ে যায় ফ্রিকোয়েন্সি কি হবে? সো এটাই হয়েছে, ফ্রিকোয়েন্সি কমে গিয়েছে এবং এটাই তারা এখানে লিখেছে। পারসন বি therefore hears a sound that has a high pitch than when the car was stationary. Behind the car the waves are stretched out, so person A hears a sound with longer wavelength. So longer wavelength কেন হলো? because wavefront গুলো একটা থেকে দূরে সরে যাচ্ছে, and wavefront গুলো দূরে সরে গেলেই কেন ওয়েভলেন্থটা বেড়ে যাবে?
because wavelength is the gap between two successive wavefronts. Two wavefronts exactly not, two successive wavefronts. Okay. তারপর বলতেছে with a longer wavelength and lower frequency. ফ্রিকোয়েন্সি কেন কমে গেল? বিকজ ওয়েভলেন্থ বেড়ে গেছে। কেন ওয়েভলেন্থ বেড়ে গেলে ফ্রিকোয়েন্সি কমে যায়? বিকজ wavelength into frequency is wave speed which is constant. Clear? Clear? This apparent change in frequency, because real frequency is not changing. Sound wave থেকে যে ফ্রিকোয়েন্সিতে সাউন্ডটা বের হচ্ছে, this is constant. এটার যে wavelength, this is also constant. Wave speed, this is also constant. Now I am observing a little different. আমি যেটা অবজার্ভ করতেছি, এই অবজার্ভটা যে ডিফারেন্ট, একটা অ্যাপারেন্ট চেঞ্জ আনতেছে, এই অ্যাপারেন্ট চেঞ্জটাকে আমরা বলতেছি, এই ইফেক্টটাকে আমরা বলতেছি ডপলার ইফেক্ট, which is a property of all waves. সব ধরনের ওয়েভের ক্ষেত্রে আমরা ডপলার ইফেক্টটাকে অবজার্ভ করব। লাইট ওয়েভ বলি, মাইক্রোওয়েভ বলি, গামা রেজ বলি, যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যে কোনো ধরনের ওয়েভ এর মধ্যে আমরা কি পাবো? ডপলার ইফেক্টটা পাবো। চলেন তাহলে আমরা আমাদের লাস্ট পার্টটা অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 এবং 5 এ চলে যাই। Explain why the sound produced by a horn of an approaching car seems to have a higher frequency than one that is stationary. আমরা কেন এটা হচ্ছে? বিকজ যখন কারটা আমাদের দিকে অ্যাপ্রোচ করতেছে, ওয়েভফ্রন্টস গেটস কম্প্রেসড। ওয়েভফ্রন্ট যখন কম্প্রেসড হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা যে ফ্রিকোয়েন্সিটা অবজার্ভ করতেছি, it appears to be more frequent. So pitch becomes higher or frequency gets higher. Clear? Clear? Number B. If the same car approached at a much higher speed, how would this affect the frequency of the sound heard? So বেশি স্পিডে যদি সে আমার দিকে আসতো, তার ফ্রিকোয়েন্সি আরো দ্রুত চেঞ্জ হয়ে যেত। Right or wrong? Because its speed is more. The frequency will be observed more, or observed frequency will be even higher. Right? Next, number C. Describe the frequency of the sound heard by the observer if the car is moving away at high speed. তার মানে কি ওয়েভফ্রন্ট গুলো আরো দ্রুত দূরে সরে যেতে থাকবে, তার মানে কি আপনার ফ্রিকোয়েন্সিটা আরো লো হয়ে যাবে। So it's going to be very low because the car is moving from you at a very high speed. Next, number 5. Explain why this hunter should not aim at the fish he can see, because first and foremost, fish is not there. He will not be able to, the fish is not going to be hunted, right? Whether the sphere is going to be hitting no one but the water, right? So cannot, because the fish is not in air, it is in water. So once the light comes from the water to the air, it doesn't come straight, rather it bends. So if it bends, এই নেচারটাকে আমরা কি বলি? Refraction. So আমরা বলতেছি here refraction has taken place, thereby light has bended while coming from the water into the air. So where the fish is actually appeared, fish is not actually there, rather its real position is a little downward as shown in the diagram. Right? To hit the fish, you shouldn't aim where the fish actually is, rather you should aim a little down as the diagram says. Now with that I would like to conclude for the chapter 10, and we'll be switching to the chapter Electromagnetic Spectrum. Now waves এ পুরোটাতে দেখেন, please under the section waves আমরা একবারে সবগুলো ওয়েভস এর আলোচনাটাকে একসাথে নিব। So I'm not discussing the past papers yet. যখন আমরা ওইটার ওয়েভসটাকে শেষ করব, আমরা পাস্ট পেপার আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওইটা কিছু লিস্টেড পেপারগুলো সলভ করবেন এবং নিজেদেরকে প্রিপেয়ার করবেন ফর দি ক্লাস টেস্ট। নাও লেটস গিভ অ্যান ইন্ট্রো টু দি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। 2 মিনিট ওয়েট করে ছেড়ে দিব, 2 মিনিট পরে ছেড়ে দিব। সো দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি বলতেছে? বলতেছে যে এখানে আমাদের লার্নিং অবজেক্টিভ গুলো যদি আপনারা একটু খেয়াল করেন, know that light is a part of continuous electromagnetic spectrum that includes radio, microwave, infrared, visible light, ultraviolet, X-ray, gamma ray radiations, and that all these waves travels at the same speed in the free space. অর্থাৎ
ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে কে কে আছে আমরা তাদেরকে জানবো এবং তাদের নামগুলোকে সিরিয়ালি আমরা মনে রাখার চেষ্টা করব এবং তাদের অন্যান্য প্রপার্টিজ গুলো আমরা স্টাডি করব। Know that the order of electromagnetic spectrum in terms of decreasing wavelength and increasing frequency, including the colors of the visible spectrum, যে ডায়াগ্রামটা এখানে ড্র করা হয়েছে, কষ্ট করে আমাদেরকে একটু এটা মেমোরাইজ করতে হবে। I will help you how to memorize it in the easiest way with a rhyme. Yes, and then explain some of the uses of electromagnetic radiation, including radio waves, which is broadcasting and communications, microwaves, cooking, satellite transmissions, infrared, heaters and the night vision equipments, visible light, optical fibers and photography, ultraviolet, fluorescent lamp, X-ray, observing the internal structure of the object and materials, including the medical applications, gamma rays, sterilizing food and medical equipments. এগুলো হচ্ছে এগুলোর ইউজ। Explain and explain the detrimental effects of excessive exposure of the human body to electromagnetic waves, including microwave যদি আমরা expose থাকি, internal heating of the body tissues will take place, even it's going to be cooked if it is exposed for a longer time. Infrared skin burn হবে, sunlight skin burn হবে। infrared এর ক্ষেত্রে skin burn হবে because হিটটা এসে আমার যে স্কিনে পড়বে, that's going to be heated up and that's going to be eventually burned. Then ultraviolet damage to the surface cells and the blindness, even it could cause cancers. Gamma rays, cancer and cell mutations, and describe simple protective measures against the risk. এই রিস্কগুলো থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি। সো এটা হচ্ছে আমাদের মূল আসপেক্ট, যেটা একটা পার্টিকুলার টেবিলের মধ্যে সবকিছু চলে আসছে। সো আপনারা যেটা করবেন একটু কষ্ট করে আপনারা এই স্পেকট্রামটাকে সিরিয়ালি মনে রাখবেন, অর্থাৎ রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্স-রে, গামা রে একটু কষ্ট করে মনে রাখতে হবে কোনটার পর কোনটা আসতেছে। তাদের প্রপার্টিজ দেয়া আছে, অর্থাৎ দে অল ট্রান্সফার এনার্জি। নেক্সট পেজে দেখেন, পেজ 107 এ, দে অল ট্রান্সফার এনার্জি, দে অল আর ট্রান্সভার্স ওয়েভ, they all travel 3 into 10 to the power 8 meters per second speed in vacuum. Then number 4, they all can be reflected, refracted. So এরপর দেখেন example 1, b equals to f lambda, f equals to 1 by t, এটা আপনারা আগেই পড়ে আসছেন। রেডিও ওয়েভ থেকে সিগন্যালটা স্প্রেড আউট হয়ে যাচ্ছে, আর রেডিও ওয়েভের এখানে ইউজ, মাইক্রোওয়েভের ইউজ, এই সবগুলোকে আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন একটা ক্লাসের আন্ডারে সবগুলোকে ডিসকাস করে ফেলবো। And it's going to be possible if you just remember only one serial which is given in the electromagnetic spectrum in page 106, figure 11.2. So আপনাদের কাজ হচ্ছে 11.2 টাকে একটু কষ্ট করে মেমোরাইজ করা এবং এই চ্যাপ্টারটাকে কমপ্লিটলি পড়ে আসা। এবং বাবা কিছু বললেন? আচ্ছা, পুরোটা পড়বেন এবং চেষ্টা করবেন বুক কোশ্চেন যেগুলো আছে, আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি বুক কোশ্চেন গুলো, যদিও আপনারা এখানে 4টা বুক কোশ্চেন আছে, এই 4টা বুক কোশ্চেনটাকে একটু সলভ করার চেষ্টা করুন। সো স্টাডি চ্যাপ্টার 11 and solve book questions 1 to 4 is going to be your homework for next class. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.